প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক কাওয়ার ইসলামের বিশেষ অনুষ্ঠান প্রতিদিনের পত্রিকা। প্রিয় দর্শক, প্রতিদিনের পত্রিকায় কি থাকছে, কোন শিরোনামে মুখরিত থাকছে বাংলাদেশ, সেই সকল বিষয় নিয়ে কিন্তু আমাদের এই আলোচনার টেবিল। প্রিয় দর্শক, আমরা আলোচনা যাব তার আগে পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো দেখে আসি। প্রিয় দর্শক, আমার হাতে প্রথমে আছে আমার দেশ তারা লিড নিউজ করেছে জঙ্গি সাজিয়ে হত্যা শিশুসহ ৫ জনকে। তো দর্শক, ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালের ১৫ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডে। বলা হয় যে তখন কিন্তু জঙ্গি সাজানোর নাটকটা ছিল খুবই একটা সাধারণ ব্যাপার, আর যেখানে তো ওখানে জঙ্গি সাজিয়ে বিভিন্ন মানুষকে হত্যা গুম করা হচ্ছিল, এবং তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাড়িকে জঙ্গির আস্তানা সাজিয়ে সেখানে কিন্তু সকলে অপারেশন চালাচ্ছিল, এবং সেখানে ভিতরে বিস্ফোরণের কারণে এক পরিবারের ৩ জন সহ মোট ৫ জনকে কিন্তু হত্যা করা হয়েছিল। বলা হতো যে সেখানে কথিত এই যে জঙ্গি সাজানোর নাটক রয়েছে, সেখানে কিন্তু শুধুমাত্র জঙ্গিরা মরতো। যদিও পুলিশের মারা যাওয়ার খবর তারা প্রকাশ করতে, কিন্তু তাদের নাম কখনোই কিন্তু প্রকাশ করা হতো না। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমার হাতের ডান পাশে তারা খুব গুরুত্বের সাথে একটা ছবি ছাপিয়েছে। ছবিটি উঠেছিলেন রফিকুর রহমান রিকু। তারা শিরোনাম করেছে, ছবির ক্যাপশনে লিখেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে সোমবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার একাংশ। এই শিরোনামে প্রায় প্রত্যেকটা পত্রিকায় কিন্তু একটা ছবি ছাপিয়েছে, যদিও তাদের ছবি ভিন্ন, কিন্তু নববর্ষকে কেন্দ্র করে সকলে একই শিরোনামে বিভিন্ন ধরনের ছবি কিন্তু ছাপিয়েছে। আমার হাতের ডান পাশে আমি দেখতে পাচ্ছি তারা আরেকটি শিরোনাম করেছে, পান্তা ভাত ও আলু ভর্তায় দর্শক আপ্যায়ন। আবার অন্য একটি শিরোনামে তারা রেখেছে, ব্যতিক্রম ধর্মী আয়োজনে প্রাধান্য বাংলাদেশি সংস্কৃতি। তার এই পাশে আরেকটি গাজা নিয়ে আরেকটি শিরোনাম করেছে, আমাকে ক্ষমা করো মা, মৃত্যুর আগে শেষ কথা রিফাতে। আমরা জানি যে গাজায় বর্তমানে গণহত্যা চলছে, বিভিন্ন প্রতিবাদের মুখেও কিন্তু সেই গণহত্যা থামছে না, বরং ট্রাম্প সেটাকে আরো জোরদার করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সেই একটি ঘটনা, মা আমাকে ক্ষমা করো, শেষ নিঃশ্বাস ত্যাগের আগে কিন্তু ২৪ বছর রিফাতের একটি কথা ছিল। ২৪ বছরে রিফাত গণহত্যার কবলে পড়ে তখন মৃত্যুর আগে এই কথা বলেছেন, আমাকে ক্ষমা করো মা। অন্য একটি শিরোনাম করেছিল যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ, নির্বাচনের রোডম্যাপ নিয়ে স্পষ্ট হতে চায় বিএনপি। প্রিয় দর্শক, আমরা জানি যে বিএনপি নির্বাচনের রোডম্যাপ নিয়ে খুবই কথা, এবং তারা এই আলোচনা খুবই কিন্তু বেশি হচ্ছে। ঠিক তারই ধারাবাহিকতায় আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ হতে যাচ্ছে, আর সেই সাক্ষাৎ কি অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার বাসভবনে আজ দুপুর ১২টার মধ্যে কিন্তু অনুষ্ঠিত হবে। সেখানের মধ্যে নির্বাচনের রোডম্যাপ স্পষ্ট হওয়ার জন্য কিন্তু আলোচনা হবে, এবং বিএনপি তারা বলছেন এইটা শুধু নির্বাচনের রোডম্যাপ নিয়ে নয়, এর বাইরে অনেক বিষয় কিন্তু কথা হবে, এবং সেই বিষয় নিয়ে তারা আলোচনা করবে। এ পাশে তারা শিরোনাম করেছে, ডিউলিপের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সম্ভাবনা ইন্টারপোলের। আরেকটি শিরোনাম করেছে, পরিচালক আসেন যায় বদলায় না সেবা। আমার হাতের ডান পাশে ঠিক নিচের মধ্যে তারা শিরোনাম করেছে, অন্তঃসংস্থা ট্রান্সপোর্টের অ্যাকশন, শেখ পরিবার ও ১০ গ্রুপের ১৭,০০০ কোটি টাকার শেয়ার বাজার জব্দ। আমরা জানি যে শেখ পরিবার এবং অন্যান্য যে সমস্ত দুর্নীতির সাথে যে যুক্ত রয়েছেন তাদের কিন্তু খুবই দুর্নীতি হচ্ছে, এবং দুর্নীতি করেছে সেটা কিন্তু ইতিমধ্যে প্রকাশ পাচ্ছে। আর তারই ধারাবাহিকতায় সরকার যে তাদের উপর অ্যাকশন নিচ্ছেন এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত হত্যা এবং মামলা জারি করেছেন, তার ধারাবাহিকতায় তাদের শেখ পরিবার ও ১০ গ্রুপের ১৭,০০০ কোটি টাকার শেয়ার বাজার কিন্তু জব্দ করা হয়েছে। দর্শক, আমরা তাদের ব্যাকপার্ট দেখতে পাচ্ছি। আমার দেশে ব্যাকপার্টে কিন্তু খুবই গুরুত্বের সাথে একটা ছবি ছাপা হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে সংসদ ভবনের থেকে কিন্তু ছবিটাকে তোলা হয়েছে, এবং নিচে রয়েছে সংসদ ভবন, উপরে কিন্তু মুগ্ধর ছবি দেখা যাচ্ছে, লেখা রয়েছে পানি লাগবে পানি, আর অপর পাশে লেখা রয়েছে ১৯৭১ বনাম ২০২৪। ছবিটির ক্যাপশন দেওয়া হয়েছে, সংসদ ভবন এলাকায় সোমবার ড্রোন শুতে ফুটিয়ে তোলা হয় মহান জুলাই বিপ্লবের বিভিন্ন চিত্র। আর ঠিক এখানের মধ্যে খুব গুরুত্বের সাথে একটা শিরোনাম করেছে তারা, শিরোনাম লিখেছে যে সংসদ ভবন এলাকায় ব্যতিক্রম ধর্মী ড্রোন শো, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা। প্রিয় দর্শক, আমরা জানি যে ২০৬০
2600 ড্রোনের সমন্বয়ে 14 মিনিটের মধ্যে 12টি প্রতীকী ছবি তুলে দেওয়া হয়েছে। সেখানের মধ্যে মুগ্ধ, আবু সাঈদ সহ বিভিন্ন ধরনের শহীদদের এবং কি যারা খুবই আলোচনায় ছিলেন তাদের ছবি কিন্তু সেখানে তুলে ধরা হয়েছিল। প্রিয় দর্শক, তারা অন্য একটি শিরোনাম করেছে যে শিবির নেতা গুম, ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ র্যাবের সোহেলকে। এর ঠিক ডান পাশের সিঙ্গেল কলামে তারা শিরোনাম করেছে সংলাপে আলী রিয়াজ, মত পার্থক্য দূর করে জাতীয় সংসদ তৈরি করার সম্ভাবনা। তার অন্য একটি শিরোনাম করেছে যে স্টারলিংকের যাত্রা শুরু, দেশের আইএসপিগুলো কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ঋণ খেলাপিদের বিরুদ্ধে অ্যাকশনের ইসি, সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রতিবাদ বিভিন্ন দলের, ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা, কমিশন গঠন মের শুরুতে। প্রিয় দর্শক, তারা খুব গুরুত্বের সাথে আরেকটি শিরোনাম করেছে, তারা লিখেছেন যে নাতিকে আইসক্রিম কিনে দিতে গিয়ে শহীদ হন মায়া। প্রিয় দর্শক, আমরা জানি যে জুলাই বিপ্লবের রাজধানীর রামপুরে কিন্তু খুবই গণহত্যা চলেছিল এবং সেখানের মধ্যে পুলিশ কিন্তু নির্বিচারে গুলি করে অনেককে হত্যা করেছিল। সেই ধারাবাহিকতায় নাতিকে আইসক্রিম কিনে দিতে 6 থালা থেকে নেমে প্রধান ফটকের সামনে কিন্তু মায়া নেমে আসেন এবং ফটক বন্ধ থাকায় নাতিকে নিয়ে তিনি অপেক্ষা করেছিলেন। আর ঠিক তখনই কিন্তু বাইরে থেকে পুলিশের ছোড়া একটি গুলিতে নাতির মাথার মধ্যে বিদ্ধ হয়ে মায়ার পেটের মধ্যে তলপেটে এসে লাগে, সেখানে কিন্তু তিনি শহীদ হন। প্রিয় দর্শক, তারা অন্য একটি শিরোনাম করেছিল যে ভারত থেকে স্থলপথে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা। খুব গুরুত্বের সাথে আরটা তারা শিরোনাম করেছে শাপলা চত্বরে গণহত্যা, মেঘনা গ্রুপ ও 71 টিভির চেয়ারম্যানের নামে ট্রাইব্যুনালে অভিযোগ। এসএসসি পরীক্ষা দ্বিতীয় দিনে অনুপস্থিতি প্রায় 29,000। এই ছিল আজকে আমাদের দেশ, এই ছিল আমার দেশ। আমরা জানি যে বরাবরই আমার দেশ কিন্তু ভালো করে এবং তারা খুব শীর্ষ থাকে তাদের সুনামগুলোর কারণে। পরবর্তীতে আমি নিয়ে নিচ্ছি প্রথম আলো একটা তাদের লিড নিউজে রেখেছে বাজারে অস্বস্তি আবার বাড়ছে। আমরা জানি যে গত কয়েকদিনে ব্যবসায়ীদের তোপের মুখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সয়াবিন তেলের দাম বৃদ্ধি করেছেন। তাদের ধারাবাহিকতা সয়াবিন তেল প্রতি লিটারে 14 টাকা করে বৃদ্ধি করা হয়েছে এবং সয়াবিন তেলের বিকল্পে পাম তেলে প্রতি লিটারে 12 টাকা করে বৃদ্ধি করা হয়েছে এবং সেখানের মধ্যে কিন্তু এই দাম বৃদ্ধির কারণে বিভিন্ন দল প্রতিবাদ করছে এবং এর বিরোধিতা করছে, আর ব্যবসায়ীরা কিন্তু সেই বিষয় অপেক্ষায় ছিল। আমার হাতের ডান পাশে তারা একটা ছবি ছাপিয়েছে খুবই গুরুত্বের সাথে। ছবিটি যদিও সোমবারের একটা ছবি। তারা ক্যাপশনে লিখেছিলেন যে নববর্ষ বরণে শুধু এ দেশের মানুষই যে আনন্দের উচ্ছ্বাসে মেতে ওঠে তা নয়, এই উৎসবে মুগ্ধ হয়ে যোগ দেন অনেক বিদেশিও। বর্ষবরণে উৎসবে বাঙালির সাজে যোগ দেওয়া এক বিদেশিকে ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ছবিটি উঠানো হয়েছে। ছবিটি উঠিয়েছেন সাজিদ হোসেন নামে একজন সাংবাদিক। এই পাশে তারা একটা শিরোনাম করেছে ডিজিটাল বাংলাদেশের নামে অপপ্রচারের প্রকল্প। অন্য একটি শিরোনামে তারা লিখেছে বর্ণাঢ্য উৎসবে নববর্ষবরণ। অন্য একটি শিরোনামে তারা লিখেছেন কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবি, তালা ভেঙে হলে প্রবেশ। প্রিয় দর্শক, আমরা জানি যে প্রায় 2 দিন পর্যন্ত তারা কুয়েটের শিক্ষার্থীরা সেখানে অবস্থানের পর গতকাল 2টার দিকে তারা কিন্তু কুয়েটের হল রুম ভেঙে তারা ভিতরে প্রবেশ করেছিলেন। আর তারা আরেকটি শিরোনাম করেছিল পথ নকশা প্রকাশ, মে মাসে নির্বাচন কমিশন গঠন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী নেতাকে মারধর, মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ। লুট হওয়া 1378 অস্ত্র এখনো উদ্ধার হয়নি। প্রিয় দর্শক, আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানের যে অভ্যুত্থান হয়েছিল 5 আগস্টের পরে বিভিন্ন থানা ফাঁড়িতে জনগণ এবং ছাত্র জনতার হামলা হয় ওই বাড়িগুলো এবং ওই থানাগুলো। সেখান থেকে কিন্তু প্রায় 5750টি অগ্নিয়াস্ত্র সহ বিভিন্ন ধরনের রাইফেল, পিস্তল সহ অনেকগুলো কিন্তু লুট হয়েছে। আর লুট হওয়া অনেক যে সমস্ত অস্ত্র রয়েছে সেখান থেকে প্রায় অধিকাংশ অস্ত্র কিন্তু উদ্ধার করা হয়েছে এবং সেগুলোর সন্ধান পাওয়া গেছে। তাছাড়া 1378টি
রাইফেল এবং অস্ত্রসহ অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো কিন্তু এখনও উদ্ধার হয়নি এবং সেগুলোর সন্ধান এখনও পায়নি, যদিও সেগুলোর সন্ধানে এখনও ছুটছেন পুলিশ। প্রিয় দর্শক, তারা অন্য একটি শিরোনাম করেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ, শুধু নির্বাচন নয় আরও অনেক বিষয় নিয়ে কথা হবে বলবে বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ, শুধু নির্বাচন নয় আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি। যেমনটি জানিয়েছিলাম যে আজ 12টায় প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় কিন্তু বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে শুধু নির্বাচনী রুটম্যাপ নিয়ে নয়, বরং আরও অনেক বিষয় নিয়ে তারা কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন, কথা বলবেন। প্রিয় দর্শক, আমরা যদি তাদের ব্যাকপার্টে তাকিয়ে দেখি, তারা ব্যাকপার্টে খুব গুরুত্বের সাথে একটা ছবি ছাপিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে নদীতে বিভিন্ন জেলেরা মাছ ধরছে, বিভিন্ন জিনিস দিয়ে টেটা ঠেলা জাকির সহ বিভিন্ন জাল দিয়ে কিন্তু তারা দলবদ্ধভাবে মাছ ধরছেন। তারা শিরোনাম করেছেন যে টেটা ঠেলা জাকির সহ বিভিন্ন জাল দিয়ে দল বেঁধে বিলে মাছ ধরতে নেমেছে গ্রামের মানুষ। অল্প পানিতে এভাবে মাছ শিকারের ঐতিহ্য দীর্ঘদিনের। গত শুক্রবার কিশোরগঞ্জের করিমগঞ্জের নলি বিল থেকে কিন্তু ছবিটা তোলা হয়েছে। তার এই পাশে একটা শিরোনাম করেছে যে বিপুল ব্যয় সড়ক তবু থাকছে দুর্ঘটনার ঝুঁকি। আরেকটি শিরোনাম করেছে টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট দখলের অভিযোগ। আমরা জানি যে শেখ হাসিনার ভাগ্নে টিউলিপের বিরুদ্ধে রাজধানী গুলশানে ফ্ল্যাট দখলের অবৈধ দখলের দাবি করা হয়েছে এবং সেই অবৈধ অভিযোগের কারণে কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রিয় দর্শক, তারা এই পাশে আরও একটি ছবি ছাপিয়েছে। তারা ক্যাপশনে লিখেছেন যে দীর্ঘদিন ধরে সড়ক খুঁড়ে পয় নিষ্কাশনের পাইপ বসানোর কাজ চলছে, সড়কটিতে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই পথচারীদের। গত শনিবার রাজধানীর তেজগাঁও শিল্পাল অঞ্চল এলাকা থেকে এই ছবিটি তোলা হয়েছে। ছবিটি তুলেছিলেন সাজিদ হোসেন। তারা অন্য একটি শিরোনাম করেছে বিল গেটসের সঙ্গে বিচ্ছেদ প্রয়োজনীয় ছিল। আলী রিয়াজ বললেন, জাতীয় সংসদ নির্ভর করেছে দলগুলোর সহযোগিতার উপর। হাতের বাম পাশে তারা একটি শিরোনাম করেছে কমল তাপপ্রবাহ, কিছু স্থানে বৃষ্টির পূর্বাভাস। প্রিয় দর্শক, এই ছিল প্রথম আলোর শিরোনামগুলো এবং প্রথম আলোর সংবাদপত্র পর্যালোচনা। পরবর্তীতে আমার হাতে নিচ্ছি যুগান্তর। তারা সংবাদ শিরোনাম করেছে এবং তাদের লিড নিউজ হচ্ছে কমছে বাজেটের আকার। প্রিয় দর্শক, আমরা জানি যে চলতি বছর অর্থ বাজেটের তুলনায় এবছর কিন্তু প্রায় 7,000 কোটি টাকার অর্থ বাজেট কমানো হয়েছে। তারা এখানে শিরোনাম করেছে কমছে বাজেটের আকার। ঠিক ডান পাশে তারা একটি ছবি ছাপিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে শেখ হাসিনা একটি প্রতীকী ছবি দেখা যাচ্ছে, যেটাকে রাক্ষসী মূর্তি নামে কিন্তু নামকরণ করা হয়েছিল। পরবর্তীতে সেই রাক্ষসী মূর্তিকে পুড়িয়ে দেওয়ার কারণে কিন্তু একদিনেই এই মণ্ডপকে তৈরি করা হয়েছিল। তারা ক্যাপশন লিখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে সোমবার বাংলা বর্ষ বরণে আনন্দ শোভাযাত্রা। ছবিটি তুলেছিলেন যে আনোয়ার হোসেন জয়। প্রিয় দর্শক, তারা শিরোনাম করেছে নববর্ষ 1432 বরণ, সর্বজনীন আনন্দময় পহেলা বৈশাখ উদযাপন। হাতে ডান পাশে তারা খুব বড় করে একটা শিরোনাম করেছে, লিখেছেন যে পূর্বাঞ্চলে প্লাট বরাদ্দের জালিয়াতি, হাসিনা জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এ পাশে একটা ছবি দিয়ে তারা সিঙ্গেল কলমে শিরোনাম করেছে তালা ভেঙে হলে কুয়েট শিক্ষার্থীরা। সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ। যেমনটা জানিয়েছিলাম যে বিএনপির আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, আর সেইটা কিন্তু প্রত্যেকটা পত্রিকাতে আজকে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা পত্রিকাতে কিন্তু খুব গুরুত্বের সাথে এই নিউজটা স্থান পেয়েছে। আর একটা শিরোনাম করেছে তারা খালেদা জিয়ার সঙ্গে জামাত আমিরের সাক্ষাৎ। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গতকাল জামাতের আমির এবং নায়েবে আমির সাক্ষাৎ করেছিলেন এবং সেই সাক্ষাৎ কিন্তু অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় এবং বিভিন্ন বিষয় নিয়ে সেখানে কিন্তু কথা হয়েছিল। অন্য একটি শিরোনাম করেছে গ্যাসের মূল্য বৃদ্ধিতে মহাবিপদের সংকট, ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ। প্রিয় দর্শক, তারা ব্যাক পার্টে দেখে আসি তারা কি লিখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাক পার্টে তারা
ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি দিয়ে একটা শিরোনাম করেছিলেন যে এলডিসি উত্তরণের প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার। তারা এখানের মধ্যে খুব বড় করে একটা শিরোনাম লিখেছিলেন যে কেনাকাটার কুতুবরা রেলে এখনও সদর্পে। অন্তঃসংস্থার ট্রান্সপোর্টসে সভা 10 শিল্পী গোষ্ঠীর 17,000 কোটি টাকার শেয়ার জব্দ। এবার সে তার একটা ছবি ছাপিয়েছে, ছবিতে তারা শিরোনাম করেছে রাজশাহী পবা নার্সারির একটি পুকুরে প্রজনন কেন্দ্রে ঘড়িয়াল অবমুক্ত করা হচ্ছে। অন্য একটি শিরোনাম তারা রেখেছে সরকারকে 5 বছর ক্ষমতায় রাখার কথা আমি নই, জনগণ বলছে। এ কথা বলেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। টিকেটে দুর্নীতি, বিবিসিতে দুদকের অভিযান। ফেসিস্ট আওয়ামী লীগের টার্গেট এখন পুলিশ। বজ্রপাতে মৃত্যু কমাতে অপভিত্তিক নতুন উদ্যোগ। খুব গুরুত্বের সাথে তারা হারটি সুনাম করেছে যে এস আলম গ্রুপ 68,000 কোটি টাকা জমি ও প্লাটের সন্ধান। ফুল ইভার বিডির এজিএম গ্রেপ্তার, মূল হোতা পলাতক। বিএনপির নিজাম আব্বাস হেলাল, জামাতের অধ্যাপক মাহমুদুর। প্রিয় দর্শক, এই ছিল যুগান্তর। পরবর্তীতে আমি হাতে নিচ্ছি নয়া দিগন্ত। তাদের লিড নিউজ করেছে বর্ষবরণে ফেসিবাদ ও ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে বার্তা। তার উপরে তারা গুরুত্বের সাথে একটা খুবই বড় করে একটা ছবি ছাপিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে শেখ হাসিনার মণ্ডপে আমরা যেটা দেখে এসেছি বৈশাখের মধ্যে। তারা শিরোনাম সেই ক্যাপশন লিখেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা থেকে বের হওয়া বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা। প্রিয় দর্শক, যেমনটা বলেছিলাম যে এই শিরোনামটা কিন্তু প্রত্যেকটা পত্রিকায় খুব গুরুত্বের সাথে এবং খুব বড় করে স্থান পেয়েছে এবং প্রত্যেকটা শিরোনামের সাথে কিন্তু একটা ছবি, শেখ হাসিনার মণ্ডপের ছবি যুক্ত করা হয়েছে। আমার হাতের বাম পাশে তারা একটা সিঙ্গেল শিরোনামে লিখেছেন যে এলডিসি উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে প্রধান উপদেষ্টার নির্দেশ। এ পাশে তারা শিরোনাম করেছে হাসিনা রেহানা সহ অর্থ পাচারকারীদের 17,000 কোটি টাকার শেয়ার জব্দ। অন্য একটি শিরোনামে তারা লিখেছে আলোচনা ও ঐক্যের মাধ্যম দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই, বলেছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, দীর্ঘ সূত্রতাল অভিযোগ বিভিন্ন সংগঠনের। বাস্তবতার সাথে খাপ খাওয়াতে ভারত সময় নিচ্ছে। ড্রোন শোতে উঠে এলো জুলাই গণঅভ্যুত্থানে। প্রিয় দর্শক, যেমনটা বলেছিলাম যে ড্রোন শোতে মানিক মিয়া এভিনিউতে কিন্তু ড্রোন শোটা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে 26 ড্রোন শোতে 14 মিনিটের মাধ্যমে। প্রিয় দর্শক, যেমনটা বলেছিলাম যে ড্রোন শোতে কিন্তু মানিক মিয়া এভিনিউতে জুলাই গণঅভ্যুত্থানে 14 মিনিটের মধ্যে 12টি প্রতীকী উঠে এসেছিল। সেটা অনুষ্ঠিত হয়েছিল মানিক মিয়া এভিনিউতে এবং সেটাই কিন্তু খুবই মানুষের মধ্যে একটা মুগ্ধতা ছড়িয়েছিল। প্রিয় দর্শক, তারা অন্য একটি শিরোনাম করেছে যে সয়াবিন তেল দাম বৃদ্ধি সাময়িক। আমরা জানি যে প্রতি লিটার সয়াবিন তেলে কিন্তু 14 টাকা বাড়ানো হয়েছে, পরে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 189 টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে সয়াবিন তেলের বিকল্প পাম অয়েল যেটা রয়েছে সেখানে কিন্তু 157 টাকা লিটার ছিল, এখন কিন্তু 12 টাকা বৃদ্ধি হয়ে 169 টাকা বৃদ্ধি করা হয়েছে। অন্য একটি শিরোনামে তারা যেটা করেছে সেটা হল মার্কিন 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আজ ঢাকায় আসছেন। আমরা জানি যে মার্কিন 2 উপাচার্য পররাষ্ট্রমন্ত্রী আজ কিন্তু তারা ঢাকা আসবেন, সেখানে বিভিন্ন ধরনের আলোচনা করবেন। 37 কুয়েত ছাত্র বহিষ্কার মামলা হলে প্রবেশ। তাদের যদি আমাদের ব্যাক পার্টে যাই, তারা ব্যাক পার্টে শিরোনাম করেছে সেবায় গতি আনতে ডাক বিভাগের পোস্টম্যানরা পেলেন ই-বাইক। সেবায় গতি আনতে এবং ডাক বিভাগের যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তাদেরকে কিন্তু ই-বাইক দেওয়া হয়েছে এবং সেই কারণে সংশ্লিষ্টরা আশা করছেন যে তাদের সেবায় আরও গতিশীল হবে এবং তাদের সেবা আরও বাড়বে। এপাশে তারা খুব গুরুত্বের সাথে একটা শিরোনাম করেছে যে নির্বাচনের সামগ্রী ছাপাতে 2.5 লাখ ঋণ কাগজ। নির্বাচনের যে সমস্ত সামগ্রী রয়েছে সেটা কিন্তু নির্বাচনের প্রস্তুতি কিন্তু এখন থেকে নেওয়া হচ্ছে, আর সেই প্রস্তুতি অনুযায়ী ঋণ কাগজ 2 লাখ ঋণ কাগজের ব্যবস্থা করা হয়েছে। আমার হাতের ডান পাশে উপরে তারা শিরোনাম করেছে যে নির্বাচন নিয়ে 3 মাসের কর্ম পরিকল্পনা বিএনপির। কারাগার থেকে পালানো জেমির কোনো হদিস নেই,
আমরা জানি যে জেমি কিন্তু কারাগার থেকে পালিয়ে গিয়েছেন এবং তার হদিস, তার কোনো সংবাদ কিংবা খবর কিন্তু এখন পর্যন্ত কেউ পাননি। এই পাশে সিঙ্গেল কালামে তারা লিখেছেন যে লেখাটি লিখেছিলেন যে নাহিদ ইসলাম, এনসিপির বর্ষবরণে স্বল্প সমাগম, রাষ্ট্রের কাঠামো একই থাকবে, জুলাই বিপ্লব ব্যর্থ হবে। নাহিদ ইসলাম বলেছেন যে এনসিপির বর্ষবরণে স্বল্প সমাগম, রাষ্ট্রের কাঠামো একই থাকলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে। এবারে শোভাযাত্রা রাজনীতিক নয় বললেন ফারুকী। তিনি বললেন যে এবার যে শোভাযাত্রা ছিল তার দাবি যে প্রত্যেকবারে যে শোভাযাত্রা ছিল সেটা কিন্তু রাজনীতিকভাবে পালন করা হতো, কিন্তু এবারে যে শোভাযাত্রা ছিল সেটা কিন্তু রাজনীতিক ছিল না, বরং দল মত নির্বিশেষে সকলের এই শোভাযাত্রা ছিল। এই দাবি কিন্তু ফারুকীর। অন্য একটি সুনাম করেছে যে উদ্ধারকারী দল ও আটকদের নিয়ে দেশে ফিরছেন নৌবাহিনী জাহাজ। মিয়ানমারে ত্রাণ হস্তান্তর করা হয়েছে এবং যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে কিন্তু দেশে নিয়ে ফিরছেন নৌবাহিনীর জাহাজটি। অন্য একটি সুনাম করেছে যে অবিলম্বে প্রত্যাহারের আহ্বান, সয়াবিন তেল ও গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক। গোলাম পরওয়ার বলেছেন যে সয়াবিন তেলের ব্যবসায়ীদের দাবিতে প্রধান উপদেষ্টা যে সয়াবিন তেলের 14 টাকা এবং 12 টাকা করে বৃদ্ধি করেছেন সেটার যে অভিযোগ, যে বৃদ্ধিটা সেটাকে যাতে প্রত্যাহার করা হয় সেটা কিন্তু তিনি বলেছিলেন। অন্য একটি শিরোনাম তারা করেছেন, বাংলাদেশের মানুষ সব সময় ফিলিস্তিনিদের নিপীড়নের পাশে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ সব সময় ফিলিস্তিনের নিপীড়নের পাশে থাকছেন এবং থেকে আছেন এবং থাকবেন বলে তিনি আশা প্রকাশ করছেন। অন্য একটি শিরোনাম করেছেন যে শিরোনামটা জুলাই বিপ্লব নিয়ে আসলে করা। তারা লিখেছেন যে জুলাই আগস্টের গণহত্যা মানব বিরোধী অপরাধ, আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় তদন্ত প্রতিবেদন এই মাসে। প্রিয় দর্শক, আমরা জানি যে জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় কিন্তু 6টি লাশকে পোড়ানো হয়েছিল এবং সেটা কিন্তু সকলের সামনে উঠে এসেছে এবং নির্মমতা আমরা সকলে দেখেছি। সেখান মধ্যে কিন্তু পুলিশকে যারা সংশ্লিষ্ট যারা ছিল 3 জন পুলিশকে আটক করা হয়েছে এবং সেই আটককারীদের এবং এর সাথে যা জড়িত রয়েছে সেই মামলা তদন্তের জন্য এই মাসের মধ্যে কিন্তু তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদেশ করা হয়েছে। অন্য একটি শিরোনাম করেছে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। প্রিয় দর্শক, আমরা দেখেছি যে গতকাল বেলা 11টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষটি ঘটে। দুই পক্ষের সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল, সেটা কিন্তু দুনিয়া তোড়পাড় হয়েছিল, সেটা আমরা দেখতে পেয়েছি। অন্য একটি তারা শিরোনাম করেছে যে শহীদ রাব্বির লাশ 9 মাস পর নেওয়া হলো নিজ গ্রামে। বিভিন্ন স্থানে নিহত 7, রাজপথে মৃত্যুর হানা। সাগরে 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু। আমরা জানি যে সাগরে 58 দিনের মাছ ধরার কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু আজ থেকে শুরু হয়েছে। এই ছিল নয় দিগন্ত সংবাদ শিরোনাম এবং তাদের সংবাদের মধ্যে যা উঠে এসেছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি। এবং এই মুহূর্তে আমার হাতে আসে দৈনিক ইত্তেফাক। আমরা জানি যে বরাবর দেশীয় বীরগুলোকে প্রাধান্য দিয়ে থাকেন এবং তারা কিন্তু আজই খুবই গুরুত্বের সাথে মানিক মিয়া এভিনিউতে যে ড্রোন শো হয়েছিল সেখানে একটা ছবি তুলে দিয়েছেন। তারা খুবই বড় করে একটা ছবি ছাপিয়েছে। ছবির ক্যাপশনে তারা লিখেছেন যে বাংলা নববর্ষ 1432কে স্বাগত জানাতে রাজধানী মানিক মিয়া এভিনিউয়ে নতুন বছর নতুন বাংলাদেশ থিমে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী ড্রোন প্রদর্শন। আমরা জানি যে ড্রোন প্রদর্শনে কিন্তু 2600 ড্রোনের মাধ্যমে 14 মিনিটে 12টি প্রতীকী জুলাই বিপ্লবের যেটা সেরা ছিল সেগুলোকে উঠানো হয়েছে এবং এই ড্রোন শো কিন্তু মানিক মিয়া এভিনিউতে করা হয়েছিল। আমার হাতের বাম পাশে একটি সিঙ্গেল কলামে তারা শিরোনাম করেছিল নির্বাচনের সুস্পষ্ট রোড ম্যাপ চাইবে বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ। প্রিয় দর্শক, যেমনটাই এই সংবাদ শিরোনামটা কিন্তু প্রত্যেকটা পত্রিকার মধ্যে স্থান পেয়েছে এবং খুবই গুরুত্ব দিয়ে এই শিরোনামটাকে ছাপা হয়েছে। কারণ আজ 12টায় কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ হবে। প্রিয় দর্শক, আমার হাতের ডান পাশে একটা শিরোনাম করেছে, যে শিরোনামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এলডিসি থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধান উপদেষ্টার। অন্য একটি শিরোনাম করছে যে 14 টাকা বেড়ে সয়াবিন তেলের লিটার এখন 189 টাকা। কারণ সয়াবিন তেলে কিন্তু ব্যবসায়ীদের চাপের মুখে প্রধান উপদেষ্টা 14 টাকা এবং পাম অয়েল তেলের মধ্যে 12 টাকা বৃদ্ধি করা হয়েছে। দেশ জুড়ে প্রাণোচ্ছ্বাসে বর্ষবরণ,
ঢাকায় এক মার্কিন কর্মকর্তা আজ আসছেন, আরেকজন দুজন কিন্তু মার্কিন কর্মকর্তা উপস্থিত রয়েছেন বাংলাদেশে, আজকে পর থেকে উপস্থিত থাকবেন। লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে জামাত আমিরের বৈঠক, দুইজনের সঙ্গে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমিরের সঙ্গে ঢাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কিন্তু বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে লন্ডনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায়, এবং তাদের মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ, কুয়েটে তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ শিক্ষার্থীদের। 6টি আবাসিক হলে তালা ভেঙে প্রায় 2 দিন অবস্থান করার পরে গতকাল 2টার দিকে তারা সংবদ্ধভাবে তালা ভেঙে হলরুমে প্রবেশ করেছিলেন। কিন্তু 5 বছর ক্ষমতা থাকা নিয়ে আমি নই বলছেন জনগণ, স্বরাষ্ট্র উপদেষ্টা। মেঘনার বিরুদ্ধে প্রচলিত আইনের ব্যবস্থা। এই ছিল ইত্তেফাকের প্রথম পাতা। তারা ব্যাক পার্টে যদি তাকায়, তারা খুবই গুরুত্বের সাথে রমনার কিছু ছবি কিন্তু তারা 2টি ছবি ছাপিয়েছে। আর ছবিটি তুলেছিলেন যে আব্দুল গনি। তারা শিরোনাম করেছিলেন যে বাংলা নববর্ষ 1432-এর প্রথম প্রভাবের রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের শিল্পীদের সঙ্গীত পরিবেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে বের হয় এই বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। অন্য একটি শিরোনাম করেছে যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আজ ঢাকায় আসছেন। আমরা জানি যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক যোগ দিতে আজ বুধবার ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। প্রিয় দর্শক, তারা আরেকটি শিরোনাম করেছে যে অর্থ এবছরের অর্থ বাজেট নিয়ে। আর বলছে আগামী বাজেট হতে পারে 7,90,000 কোটি টাকার, যা চলতি বছরে 7,000 কোটি টাকা কম রাখা হয়েছিল। টানা 3 জয়ে বিশ্বকাপ, সম্ভাবনা আরও উজ্জ্বল বাঘিনীদের। অন্য একটি শিরোনাম করেছে বিশ্বাস ভঙ্গের মামলায় জাকারবার্গের বিচার শুরু। ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানা হাতছাড়া হতে পারে। প্রিয় দর্শক, সংকটে পড়েছে মার্কিনের প্রযুক্তি ও অন্যতম শীর্ষ ধনকুবের মার্ক জাকারবার্গ। তার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে এবং তিনি যদি মামলা যদি হেরে যান, তাহলে কিন্তু তিনি ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের মালিকানা হারাতে পারেন। অন্য একটি শিরোনাম করেছে আমরা পাকিস্তান সহ সার্কের সবার সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাচ্ছি, প্রেস সচিব। দুদকের 2 মামলায় শেখ হাসিনা ও জয়সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। গুলশানে ফ্ল্যাট দখলের অভিযোগ, টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা। প্রিয় দর্শক, আমরা যেমনটি বলে আসছিলাম যে দুদকের মামলা করা হয়েছিল শেখ হাসিনার ভাগিনী টিউলিপের বিরুদ্ধে। তিনি রাজধানীর গুলশানে অবৈধভাবে দখল করিয়াছেন একটি ফ্ল্যাট। সেই মামলায় কিন্তু সেই অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল আজকের ইত্তেফাকের শিরোনামগুলো এবং সেগুলোর পর্যালোচনাগুলো। আমার হাতে সর্বশেষ যে পত্রিকাটি রয়েছে সেটা হচ্ছে আমাদের সময়ের মধ্যে তাদের লিড নিউজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা উঠে এসেছে, তারা অর্থ বছরের বিষয়টাকে বেশি প্রাধান্য দিয়েছে এবং সেটাকে নিয়ে কিন্তু তারা আজকের লিড নিউজ করেছে। তাদের এই লিড নিউজের শিরোনাম করেছে যে আসছে 7,90,000 কোটি টাকার বাজেট, যেটা চলতি বছর অর্থ বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা কম। আমার হাতে বাম পাশে তারা একটা ছবি ছাপিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে শেখ হাসিনার প্রতীকী ছবি। তারা শিরোনাম ওই ফটোর ক্যাপশনে তারা লিখেছে যে বাংলা বর্ষবরণে গত সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। ছবিটি তুলেছিলেন যে নজরুল মাসুদ। তারা অন্য আরেকটি শিরোনাম করেছে যে সর্বজনীন বর্ষবরণ, প্রাণের উৎসবের ঢল, উচ্ছ্বাসিত মানুষ। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবার নববর্ষ অঙ্গীকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে বৈষম্যহীন নববর্ষ এবার হোক। প্রতিবার যেভাবে তিনি কথা বুঝে যাচ্ছে যে প্রতিবার বৈষম্য থাকলেও এবার যাতে করে বৈষম্য না থাকে, সকলের দলমত নির্বিশেষে অংশগ্রহণ করে এই শিরোনামটাকে যারা উচ্ছ্বাসিত করে। প্রিয় দর্শক, তারা অন্য একটি শিরোনাম করেছে যে নির্বাচনী রোডম্যাপ জানতে চাইবে বিএনপি। আমরা জানি যে বিএনপির আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং সেই সাক্ষাতে কিন্তু তারা এই রোডম্যাপ জানতে চাইবে।
অন্য একটি শিরোনাম করেছে লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ ডক্টর শফিকুর রহমানের। ব্যবসায়ীদের চাপের মুখে দাম বাড়ল সয়াবিন তেলের। শিল্প খাতে গ্যাসের মূল্য বৃদ্ধিতে উদ্বেগে বিদেশি বিনিয়োগকারীদের। ট্রাম্পের শুল্ক নীতি বাতিল চেয়ে যুক্তরাষ্ট্রে মামলা। ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা। মুজিব বর্ষ আয়োজনে 29 কোটি টাকার অনিয়ম। 1.5 দশক পর ঢাকায় ইসলামবাদী বৈঠককাল। তারা ব্যাকপার্টে যদি তাকে দেখি, তারা কিন্তু ব্যাকপার্টের মধ্যে খুব গুরুত্বের সাথে একটা ছবি ছাপিয়েছে, ঠিক মানিক মিয়া এভিনিউ যে ছবিটা, সেটা লিখেছিলেন যে বর্ষবরণে ঢাকার আকাশে ব্যতিক্রমধর্মী ড্রোন শো। ব্যাংকের সিএসআর ব্যয় কমছে 34%। শেখ হাসিনা ও জয়সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আলোচনা গুরুত্ব পাবে নির্বাচন, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যু। টিউলিপ সহ 3 জনের বিরুদ্ধে দুদকের মামলা। দেশীয় সাংস্কৃতিক নানা আয়োজনে বিএনপির বর্ষবরণ। অন্য একটি শিরোনাম করেছে ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ। সাম্প্রদায়িক 2 শতাব্দী ধরে চলছে নাটোরের চড়ক মেলা। পর্যালোচনা ভিত্তিক আওয়ার ইসলামের বিশেষ অনুষ্ঠান প্রতিদিনের পত্রিকায়। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি নাজমুল হাসান। ফিরে আসবো আবারও নতুন দিনের সংবাদ বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।